আকারে অনুলিখন করেছেন অসীমা জানা। অভিনয়ে অভিজিৎ চ্যাটার্জি, প্রদীপ মাইতি, ইন্দ্রাণী হালদার এবং সঞ্জয় ভৌমিক। আবহ শেখর দাস। শুরু হচ্ছে নাটক রোজ নাম চাঁদ। বাজি ফুটাচ্ছে দেখো।
হবে নি। দেখো দেখো, সারাদিন তোমাদের যত কথা, তার একটা গিন্নিমার থাকে, আর তারপরে একটা কথা বাবুর, তারপরে একটা আবার গিন্নিমার, তারপরে আবার কথা বাবু, এইভাবে নদী চলে। অলরাইট, হ্যাঁ, তাতে যদি সংসারে শান্তি হয় আমি আছি। এই তো ব্যাপার। যা কানে যা, হ্যাঁ, তোর মা ঠাকুরন যা বলছে হ্যাঁ। তুই তাই কর। সেই আমি বাজার থেকে ওই বেলে মাছ নিয়ে আসি। সেই না রে কানাই, তোর বাবু যা বলে তুই তাই শিঙি মাছই আন। না, তুমি বেলে খাবে, আমি শিঙি খাবো, তা হয়। আমি ওই বেলেই খাবো। হজম করতে পারবো না গো। চেষ্টা করবো, হজম করার চেষ্টা করবো। কি বলো ভাই? মরে যাবে গো, তোমার জন্য শিঙি ভালো। বেলে বেলে শিঙি, বেলে শিঙি, বেলে শিঙি। বেলে 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 কি হলোটা কি? প্রেশারটা দেখুন একবার। ওটা তোমার আবার প্রেশার কবে থেকে হলো? দেখি পাঁচটা দেখি। আবার কি ঘটালি রে বেটা? ওই দেখেছ, ডাক্তারবাবু আমার চেম্বার থেকে তুমি সব আনতে গেলেন। হ্যাঁ, তাড়াতাড়ি দেখুন। কি হয়েছে কি হয়েছে কি? বাবা গো। কান্নাকাটি করুন, ওঠা কান্নাকাটি করুন, আমি দেখছি দেখছি। ওরে বাবা, কথা চেনবে বাবা। আরে বাবা তুই তো রোজ খুলিস। এই তো কি হচ্ছে, রোজ কি প্রেশার মাপি? আপনি দেখেন না। রোজই তো অসুস্থ। প্রেশারটা তাড়াতাড়ি দেখুন। রোজ নাটক। তাড়াতাড়ি করে পড়িয়ে না যায়। আরে দে দে, 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 আরে তোকে কতবার বলেছি চেঁচামেচি করবি না। এই একে প্রেসারের রোগী, তারপরে সব সময় খালি চেল্লামেলি। আমি সেই চেম্বারে বসে চমকে চমকে উঠি, আর তোমাকে বলে বউটা চুপ করে বসিয়ে রাখতে পারো না। আমার কথা কি চুপ করে? ধমক দেবে, তাই তো দিন। দেবে। দরকার হলে ঘরে বন্দি করে বেঁধে রেখে দেবে। হ্যাঁ, আমাকে বেঁধে রাখবে, আর তুই বেটা এসে তোর মোটা মোটা পেলে মাছের ঝাল করে বস 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 বস। তুমি বসা না, তুমি বসা। সেটা দেখি বস। দেখলেন তো ঠাকুরপো, দেখলেন? এইভাবে আপনার বন্ধু রাত দিন তুলোধনা করছে। তুই কি রে তুই কি? দেখ এই বয়সে দেখ আমি এখনো সমানে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, আর তুই কি না বেটা পেটে নুনের শেক দিচ্ছিস। আরে মেয়েকে কি অতিষ্ঠ করে তুলছিস? হ্যাঁ? মেয়ে না কুতু। এই বস, বস। আমি দেখেছি ওটা আমি দেখেছি, এইসব বেতন রুগীরা না কোনোদিন বউকে খুশি করতে পারে না। ওটা আমার হাতে ওরে রাজ না। এই খবরদার বলছি, মেয়েটাকে একদম কষ্ট দিবি না। জিতেন, তুই কিন্তু আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলা রাখবি না। না না ধরাবে না, বেটা তুমি আমার পেশেন্ট, দরকার হবে ঠ্যাঙাবো। ঘুমের বড়ি খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেবো। বস চুপ করে বস, পেশেন্টটা দেখি। ওটা কি ওটা ছেড়ে একদম নড়বি না। দেখছি দেখছি দেখছি। সময়টা তো দিতে হবে। বিশাল মামা সোজা কথা। কিচ্ছু হয়নি, বেটা ইচ্ছে করে ভিড় ভিড়িয়ে পড়ে আছে। যতই সকাল নাটক, সারাদিন নাটক নাটক নাটক। দাও বউটা দাও, খুব খিদে পেয়েছে, কি বানিয়েছো দাও যে। আমি না বিয়ের পতুরি বেঁধে রেখেছি। এই চুপ। দাও দাও বউটা দাও। যা বাবা কানে নিয়ে আয় তো বাবা। হ্যাঁ, সে যায়। ধৈর্যটা নিয়ে যায়। আর তো বাজার টাজার জামা একটা বাকি
রাখবে না। কাল রাতে যাবে তো বৌঠান? আমার জন্য পেপারে ভাতই আছে। আমি রাতে খাননি। না এই চুপ! পাঠায় না বৌঠান, পাঠায় না। আমার রেখে চলে এলেন না কেন ঠাকুরপো? হ্যাঁ? ওই মাঝরাতে তোমার কাছে কি করে আসবে? হ্যাঁ, কি করে আসবে? এই চুপ! বস! মাঝরা কি করে আসবে? আসবো করছি না বৌঠান, আসবো করছি না। দেখো তো রোগীর ভিড় হয়ে গেল, আর আশা হলো বলে চলেই আসতাম। চলেই আসবে। এই যে, ও চুরি চলে এসেছে, এখনো বড় পাচ্ছে। দেখ দেখ, তোর গিন্নি আমার জন্য গরম গরম কচুরি বানিয়ে রাখে, তোর জন্য। এই কলা। সকালে উঠে এমন ওখানে গরম গরম কচুরি, অমৃত অমৃত। আদিক্ষেপ আদিক্ষেপ। বাবা, শোনো, তুমি অর্থ যা খেতে পারবে না তা দেখে নিও। চলো চলো চলো, তুমি ও ঘরে চলো, তোমার জন্য অন্য খাবার আছে। খা খা। মাঝখানে কে দেখবে বলুন তো? একটা লোক সেই ভাইপো ভাইজিদের ওপরেই ভরসা। কঠিন হ্যাঁ কঠিন। বিয়ে করলে বউকে আর এখন গরম গরম কচুরি খাওয়াতো, ঝিঙের বাড়ি মারতো, তার থেকে এই খাবার। তুমি আছো, আমার ওই রাজবন্ধুটি আছে, সব অভাব। আবার আসবো ওঠা, সেখানে যেতে দেরি হয়ে যাবে। আসুন। কানাই, আগে তোর গিন্নিমা কোথায় গেছে? তা তো ঠিক বলতে পারবো না, তবে মনে হয় পুজো দিতে গিয়েছে। মানে হাতে ফুলে সাজি মতন একটা দিকে ছেড়ল। পুজো দিতে না ছাড়াই কখন গেছে? তা ভয় বেলা আড়াইটে হবে। আড়াইটে? হ্যাঁ, তবে ডাকিস নি কেন? এই তুমি ঘুমাচ্ছি না তো? জিতেন বাবু এলেন, আস্তে করে ডাকলেন, আর গিন্নিমা পা টিপিয়ে টিপিয়ে ফুর করে বেরিয়ে গেলেন। বাতাস কর, বাতাস কর, বাতাস কর। গেল কিসে? কেন জিতেন বাবুর মোটরে? মোটরে? মোটরে আটকে ছিল? কেউ ছিল না। আজ তো ড্রাইভারও আসেনি। জিতেন বাবু স্টিয়ারিং এ গিয়ে বসলেন, আর এক হিঁচকায় মাকে বাপ পাশে বসিয়ে বুঝে কথা এক এক করতে করতে চলে গেলেন। বাতাসটা কর, বাতাসটা কর। আরে করছি না, আড়াইটা। এই পড়ে গেল রে। কেন যেন ধুতিয়া সিল্কের পাঞ্জাবি কি বলেছে? ডাক্তার বাবু পড়েছে। মানে এমনি মতো সেই ঢাকাই শাড়ি আর গায়ে বুঝলে তা ভর্তি গয়না, কালিয়ে
লাল টুকটুকে ছিঁচা পান। মাকে একদম পৃথিবীর মতো লাগছিল কথা বাবু। আমি না বাতাস কর করছি বাতাসটা করে যায় থামকিস কেন? করছি তো। বাজলো কটা? 8টা হবে। 8টা বাজে? এখন আসছে না কেন? তা আমি কি করিয়া বলবো? এখনো আসছে না কেন? একটা ভদ্রলোক পেয়েছি। এই সুযোগে পুরো থেকে কিছু কমিয়ে নেওয়া যাবে। বলছিলাম বাবু, তোমার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। যদি অনুমতি করো তাহলে একটা কথা বলি। বল কানাই বল। বলছিলাম ওই যে পুরো শিবতলা এখন মস্ত সাধু বাবা এসেছে। তিনি নাকি সবার সব সমস্যার সমাধান বাতলে দিতে পারেন। এই ধর্ম কার বিয়ে হচ্ছে না, কার ছেলে হচ্ছে না, কার সংসারে অশান্তি, সব দিনে একেবারে সমাধান করে দেয়। বাবা কানাই শোন ওটা বুঝেছিস বাবা। আমাকে নিয়ে চল তেনার কাছে, নিয়ে চল আমাকে তেনার কাছে। হ্যাঁ নিয়ে চল। যখন বলছো নিয়ে যেতে পারি, তবে তার জন্য কিছু খরচা করতে হবে। মানে তার 10 দিনটা একটু বেশি কিনা। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমাকে নিয়ে চল বাবা কানাই, আমাকে নিয়ে চল। ঠিক আছে, বলছো যেখানে তোমাকে কালই তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, এখন চলো, 8টা বেজে গিয়েছে, তোমার খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, তুমি খাও, দিয়ে নেবা মরু দিয়ে তুমি চল, তোমাকে আমি দেখছি। আসতে নেবো, এই সিঁড়িটা বলছি না, সিঁড়িটা সারাইতে হবে। ভাব আপনার জন্য আমার এতদিন ইচ্ছা পূরণ হলো ঠাকুর। আপনার বন্ধুর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমার চিন্তা হয়। আজ মায়ের পায়ে সব নিবেদন করে এসেছি, এটা বড় হালকা বলছে। অত চিন্তা করো না বৌঠান, অত চিন্তা করো না। আমি তো আছি। আচ্ছা, মনটা এত চুপচাপ, কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার বলো তো? হ্যাঁ তাই তো, কানারটাই বা গেল। কানাই, এই ঝড়ের উপর বলে মনে হচ্ছে বৌঠান। কানাই, আরে ও কানাই, এবার কে লই অসময় তেরিকারে বুঝতে পারলে তো রাখতে। কি নিমা, আপনারা এই যাচ্ছে? তো এসেছি বাবা, কিন্তু তুই কোথায় ছিলি? আর সব গেল কোথায়? বাবু, আপনার মুখ দেখবে না বলে দিয়েছে। নিজের মালপত্র সব কিছু নিয়ে উপরের ঘরে চলে গেছে। দেখেছেন ঠাকুরপো, দেখেছেন? একে তো বেতো রুগী, তার উপর আবার সিঁড়ি ঠেঙিয়ে ঠেঙিয়ে ওপরে উঠেছেন। এই সাহেবটা না আর বুদ্ধি শুদ্ধি কোন কালে হবে কে জানে। আরে সুযোগ কি তাই, কাল তো আবার কাল আবার কি? না কিছু না। কি লুকোচ্ছিস রে কানাই আমার কাছে? বল, আবার কি বুদ্ধি ঘুরছে ওই পুরোটার মাথায়? বল বলছি। বাবার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। বল বলছি। আরে, আমি বলতে পারবো না। বুঝেছি, তোর পেট থেকে কি করে কথা বার করতে হয় আমার জানা আছে।
বললি? আরে কি বলবো সেটা তো বলবে। ইনস্টলমেন্টে বলছে। বলছি তো, তো ঠিক আছে কেন? বলছি। কাল বাবু কোনো এক সাধু বাবার কাছে যাবে, তিনি তোমাদের জব্দ করার উপায় বাতলে দেবেন। দেখেছেন ঠাকুরপো, দেখেছেন? বুড়ো হয়ে মরতে চললো, এখনো যেন সন্দেহ বাসিতে গেল না। আমাকে নাকি জব্দ করে। আমিও দেখি কি করে আমার জব্দ করে। দেখি। বৌঠান, তুমি অত উত্তেজিত হও না। তুমি শান্ত হও। আবার তোমার শরীর খারাপ করবে। এই সাহেবটা না চিরকাল ছেলে মানুষ হয়ে গেল। কি কাণ্ড দেখো দেখি। তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য আজ এই অবস্থা। তোর এই সাধু বাবা, তোর এই সাধু বাবার জন্যে আজ আমার এই অবস্থা। একটা বুড়ো মানুষকে এতক্ষণ কেউ লোকে দাঁড় করিয়ে রাখে? হ্যাঁ, তুমি বসো। আমার কোমর টোমর সব গেল রে। এত চেয়ার তুমি বসো, তোমাকে আমি না এই রসুন তেল করে এখন বলছে এমন মালিশ করিয়ে দেবো আর উঠতে পারবে না, মানে উঠবে। এই দেখ। বেশ হয়েছে। আমাকে নাকি জব্দ করবে? হ্যাঁ গো, তোমার কোনো তাহলে আদর্শ করবে না? কি বলে তুমি সাধু বাবার কাছে হত্যা দিতে গেলে শুনি? তুমি কি বলে ওই একটা পুরুষের সঙ্গে ওই ট্যাং ট্যাং করতে করতে আমি হাওয়া পেতে গেছি না? বেশ করেছি কিছু। বেশ করেছি। আমার ড্রেস করেছি। বৌঠান, আবার কি হলো? এত জরুরি তলব যে জামা কাপড় ছাড়তেও ছেড়ে দেবে না। এই যে ঠাকুর আপনি এসেছেন, তেনার অবস্থাটা দেখুন একবার। দেখুন। কি রে, তোর এই অবস্থা কে করলো? পুরো ঝোড়ো কাটতো। ওই আমার এলে আমার গায়ে সুন্দর চিপে দিতে। ওই আমাকে জব্দ করবে বলে সাধু বাবার কাছে গেছিল না? এখন তিনি নিজেই জব্দ হয়ে তুই ফিরে কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস সাহেব। আমার ভালো লাগছে না ঠাকুরপো। এই বুড়োকে নিয়ে আমি আর পাচ্ছি না। এবার আমার যেদিকে দু চোখ যায় আমি চলেই যাবো। বৌঠান, এই বয়সে তুমি আবার একা একা কোথায় যাবে? তার চেয়ে এ বেটা এই কোমর ভেঙে পড়ে থাক। আমি আর তুমি বড় মোটর চেপে হুশ হয়ে যায়। কি রে, চুপ করে আছিস যে বড়? বটার। সাহেব, এই সাহেব তোর জন্য চিন্তা করে বৌঠান মন্দিরে মান্যত করে বেড়াচ্ছে, আর তুই কিনা তাকে যত্ন করে ফোন দিয়ে এনেছিস। এই চিন্তুরির উপর বয়স হলো, এরপর আমরা কে কবে আছি কবে নেই তার কি ঠিক আছে রে? শোন না, এই শেষ বয়সটা আমরা এই গুলো একসাথে আনন্দ হাসি ঠাট্টা করে বাকি লাইফটা কাটিয়ে দিতে পারবো না? কি রে, পারবি না? হ্যাঁ, বল কিছু। জিতু রে, আমার বড় ভুল হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস, এই বুড়ো বুড়ি আমরা
যাদের 3 কোণের উপর বয়স হয়ে গেল, আর যে কটা দিন আছি হাসি ঠাট্টা মস্করা করে কাটিয়ে তো দিতেই পারি না। কি বল কানাই? হ্যাঁ হ্যাঁ, ও গিন্নি, গিন্নি গো, আমার বড় ভুল হয়ে গেছে গো, আমাকে মাফ করে দাও প্লিজ। শোনো না, তুমি ওই সকালের গানটা গাও, একবার গাও না গো, ওর ভালো গান গাও তুমি। হ্যাঁ গাও না, লজ্জা পাচ্ছ কেন? গাও না। বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, পাশে যতক্ষণ মদন তাই তো মোহন, বৃন্দাবন